আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, সেই নবীন শিক্ষার্থী। সকালবেলা যখন এখানে আমি আসতেছিলাম, গাড়িটা যখন আমার ভিতরে প্রবেশ করলো, তখনই আমার আসলে মনটা ভালো হয়ে গেল। বিষয়টা হলো, মনটা কেন ভালো হলো? নবীন বরণ সেটা তো ভালোই, উন্মুক্ত খোলা পরিবেশের জন্য আমার আরও সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটা গাছের নিচে খোলা জায়গায় চমৎকার, এবং সেই সাথে সাথে আরও একটা জিনিস মনে করো যে আমার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা মূলত শুরু যে স্কুলে পড়তাম মতো ভবন ছিল না, মানে গাছের নিচে তুলে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের আসলে পড়িয়েছে। সোফারাইনো, মানে আমি যতটুকু মনে আছে যে প্রাথমিক পড়াশোনাটা মূলত শুরু কোথায়, এই গাছতলা থেকে আমার প্রাথমিক পড়াটা শুরু। এরকম একটা মানে জায়গায় পড়াশোনা, এবং সেই কারণে এই যে গাছের যে পরিবেশটা চমৎকার না? আপনারা হয়তো বা যারা প্রতিদিন এখানে আসেন তাদের হয়তো বা ভালো লাগে, কিন্তু যে হঠাৎ এসে দেখবে যে খুবই চমৎকার, খুবই চমৎকার। তারপরে আসলো যে শিক্ষার্থীদের আসলো, কতজন আমরা ভর্তি করলাম এবার? 60 জন, তাই তো? 110 জন ফুল। হ্যাঁ, ঠিক আছে, এবার সবাই বসো, নামা। হ্যাঁ, শিক্ষার্থী যারা আছো, আজকে তোমাদের জন্য আয়োজন। এখানে যেহেতু আসছো, নবীন বরণের কথা তোমাদের শুনতে হবে, ঠিক আছে? আমি জানি অনেক শিক্ষার্থী যে নবীন বরণের আজকের আয়োজন, অনেকে ফুল পেয়েছে, যখন ফুল তুললো অনেকে ফুলটা ছিঁড়েও ফেলেছে, হয়তো তারা এখন আফসোস করছে আমারটা আমি ছিঁড়ে ফেললাম। দেখেন, সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় যেটা আছে, 1882 সালের একটা প্রতিষ্ঠান। 1882 সালে 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছে, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে, 1857 সালের সিপাহী বিদ্রোহের ঠিক পরবর্তী সময় 1882 সালে এই সরকারি নলডাঙ্গা বিদ্যালয় কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। 143 বছর আগের এই প্রতিষ্ঠান। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন? আজকে আমরা এরকম একটা সুন্দর পরিবেশে এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকরা আছেন, বসে আছেন। আজ থেকে 143 বছর আগে 1882 সালে আপনারা জাস্ট ইমাজিন যে এই জায়গাটা আসলে কিরকম ছিল ওই সময়। এই থ্যাংক ইউ এ পর্যায়ে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানে সম্মানিত ছিল বলেই 143 বছর আগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি বলবো যে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য এইটা ধারণ করার মশালও কিন্তু তোমাদের হাতে আমরা দিয়ে দিলাম। এই যে ধারা, তোমরা সর্বত্র ফুল দেওয়া মানিলে সর্বত্র আলোকিত করা, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মশাল আমরা তোমাদের হাতে দিলাম। এই মশালের মাধ্যমে দূর হবে যত অন্ধকার, দূর হবে সামাজিক সংকীর্ণতা, দূর হবে সমাজের যত অসংগতি, এইটার বিরুদ্ধে, এবং মাদক দূর হবে, আত্মহত্যা প্রতিরোধ হবে, বাল্য বিবাহ দূর হবে, এই অন্ধকার দূর হবে সমাজ থেকে, সমাজ হবে আলোকিত। এইটা কিন্তু মশাল যারা অন্ধকারকে দূরীভূত করবে। এবং শিক্ষার্থী যারা আছে, আমি যারা অভিভাবক আছেন এখানে, অনেক অভিভাবককে আমি দেখতে পাচ্ছি, অনেক অভিভাবক এখানে আছেন, অভিভাবক দেখতে পাচ্ছি। আমি যখন এখানে বসা প্রধান শিক্ষক আমি জিজ্ঞাসা করলাম, এই যে সুন্দর যে বৃক্ষ, এই বৃক্ষের বয়সটা কত বছর হবে? কত বছর এই গাছটা?